ওই তো পুত্রাই চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুমনি আসছেন। দুলা ভাই সালাম আলাইকুম। ভালো আছো সুলাইমান? ও কি হ্যালো চলে আসছে। আলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে আসছেন? হ্যাঁ চলে আসছি। আচ্ছা। সাগর ভাই ভালো আছো না? আছি ভালো আছি। মুক্তা ভালো আছো? হ্যাঁ দুলা ভাই আছি। তাহলে ভালো আছেন তো না? আছি ভালোই আছি আলহামদুলিল্লাহ। এ ভাই তুমি এই কি শাড়ি পরে আইছা? এই শাড়ি পরে আহে মোর ভাইয়ের বিয়া, এই শাড়ি পরে আহে কেউ? একটা ভালো শাড়িও কিনে দিতে পারে না মোর দুলা ভাই। এই শাড়ি দিয়ে তো মোরা ঘর মুছি। এই যে তোমারে আমি এত করে কইলাম যে একটা চকচকা শাড়ি আছে না, জানিয়ে দিছিলাম যে তুমি হেইটা পরে আইতা না। তুমি একটা আসলেই তো এটা মান সম্মানের ব্যাপার না, আমাকে একমাত্র শ্যালকের বিয়া, তুমি এনে এরকম একটা কি পরে আইছো? আসলেই তো মুক্তা তো ঠিকই কইছে। দুলা ভাই চকচক করলে শোনা হয় না। হাই হাই মুক্তা, লাল একটা শাড়ি পরে এসে তোর এত দেমাগ। আর এটা কি আমি কম টাকা দিয়ে কিনছি? তোমার মনে নেই এটা আমি 1000 টাকা দিয়ে কিনছি? ওই শাড়িটা ওই দিন পছন্দ হয়েছে, একটু কম দামি দেখে আমি এটা কিনি নি, কিন্তু এটা ওইটা থেকে একটু দামি। বিষয়টা লাল টকটকা দেখে ওইটা খুব দামি হয়ে গেছে না? তোর না স্বভাবটা এখনো বদলাই না। এটা বলে কম না, 5000 টাকা দিয়ে শাড়ি কিনছি। দেখছো কি আরে ভাই? তুমি থামো তো, জাগো যেরকম সামর্থ্য হারাতে হেরুমই পড়বে। এই যে যেমন দুলো ভাই দাও ইন করছে ঠিকই, কিন্তু সে জোতাটা পরিয়েছে কোনো জোতা ওই পরিয়ে মানুষের বাড়ি আয় এটলিস্ট এটা ওই মানে পামশু রাস্তায় তো কিডন্যাপ করে দেবে, আমি কিডন্যাপ করে হেডের যোগ্যতাও হ্যাঁ নাই। বাদ দাও ওইসব কথা কইও না। জোতা দিয়ে স্যান্ডেল লইয়েছে। দেখছো ছোট ভাই কি কথাটা কইয়া লাইলো? আরে তোমার না কইলাম যে আমার যে জুতা জোড়া ব্যাগের মধ্যে লইও না, আমি পরে যাই। তুমি কইলাম না এই ময়লা ভরবো এর লেগে। কেন দামি জুতা নষ্ট হয়ে যাবে এর লেগে ব্যাগে ভরে রাখছে, বিয়ের দিন করবা। জুতা ব্যাগে ভরে নিয়ে আইছে, এক জোড়াই তো জুতা। এই জুতার ভিতরে আবার কত সেলাই জানি। আপা ভালো কামই করছে না বাইর করে দিয়া। এ আপা এই একটা সিএনজি ভাড়া করে আইতে পারো নাই, একটা ভ্যান গাড়ি লয়ে আইছো, মানে আমার বাহের মানিছ একদম সব ডুবাইবা তুমি না? এই মুক্তা, তুই এত বড় বড় কথা কইতেছিস কি লাগা? হ্যাঁ ব্যান দিয়ে আইছিস তো কি হইছে? ব্যান কি গাড়ি না? একটা গাড়ি দিয়ে আইছিস, মনে হয় একবার আসমান দিয়ে একবার হেলিকপ্টার দিয়ে নামে আইছিস। গাড়ি এ হইলো ঠেলা গাড়ির মতো আর কি। আরে বৌমা থামো তো, এই দেখো না মিষ্টি আনছে হাজার, এই দেখো মিষ্টির প্যাকেট দলে তো কলিজা ঠান্ডা হয়ে যায়। দুইটা মিষ্টি বেশি আনছেন দেখা মনে দুনিয়াদারি নিয়ে আইছে। আর থামো দি কি ভাই গাড়ি ছাড়তারেন না, গাড়ি কেতেই দেয় সব সময় না। এই মেয়ে এই কারে কি কন? মুখ সামলায় কথা কইেন। মানে নিজেরে কি মনে করেন? আসলে তো কসাই। উল্টা পাল্টা কথা কইবেন না, উল্টা পাল্টা কথা কইবেন না। উল্টা পাল্টা কথা মানি? কারে উল্টা পাল্টা এই কথা কয়? এইগুলা পাগল ছাগল হ্যাঁ না আনছুকা। এই কারে পাগল ছাগল কও? একবার সোজা করি হলাম। আমার এই বিবাহ কাল মহিমার ভালো করে কথা কও। অসভ্য বদমাইশ। তাহলে প্লিজ পায়ে ধরছি। তুমি এই সবাই নোংরা মানুষের সাথে আমার দাওয়াত দিল, আমি এখানে থাকবো না। একেবারে সোজা করি হলাম। সোজা করে আলাইবা, কারে কে সোজা করে দেখমুনি। আলোয় পায়ে ধরছি, পায়ে ধরছি। আর তোমার এবার পোলা বিবাহ। ছাগল চোর। এই আবার কথা কও। মিয়া মুখ সামলায় কথা কইেন। আসলে তো কসাই, কোট ভাড়া করে আইনা পইরা একের ফুটে নি মারেন। উল্টা পাল্টা কথা কইবেন না। উল্টা পাল্টা কথা আপনার পোলায় একটা ছাগল চোর। এই আপনি কারে ছাগল চোর কোন? এই তোরে কই তোরে, তুই ছাগল চোর আছিলি না? গ্রামের ছাগল চুরি করে তারপর শহর গেছস না? কি আমি এসেলাম ছাগল চোর? এ কি কইলেন আপনি? তোরে কই ছাগল চোর? এককালে বই এই বেটা, এই, সাবাড়ি সাবধান কই। বদমাইশ। তালাই এই শ্বশুরাইতে আনছো আমারে না তোমার বাড়ি? দুলা ভাই মুই এই বিয়াতে থাকবো না। এই ভাই তালাই আপনি তো বোঝেন তালাই এটা ভুল। আব্বা আপনি তো বেশি কথা কম কি লিখিয়া আপনার জন্য কি এখন মানে এটা গ্যাঞ্জাম বাজলো নাকি? আব্বা প্লিজ চুপ থাকেন আব্বা, আপনার পায়ে ধরি আব্বা, আপনার কোনো কথা কওয়া লাগে। এই দেখো, এই যে, মুই আউন না। এই বুই আপা তোর হোরে একলা কি কইতাছ? এ আব্বা আপনি তো কথা কম কা? বিয়াতে নাইলে মুই থাকবো। আমার বিবাহটা প্লিজ মাফ করিয়ে দেন মোরে। ভাই মুই থাকবোই না। না না এই থামো। এই পাগল ছাগল দিয়ে আমরা খাবো না। অল্প ভালো আব্বা আপনি না আবার বেশি কথা কন। আমার পায়ে একদম মান সম্মান সব যাই। এ তুমি ওগুলো ছাড়ো তো। এই গাড়ি সাইকেল দিয়ে আমরা
বেআই আইতে কোনো অসুবিধা হয় নাই তো? ভালোভাবে পৌঁছাইছেন? আরে না, কি যে কর ভাই, অসুবিধা হইবে গাড়িতে আইছি, গাড়ি না জানো পেলেন। সার্বক্ষণিক এসি চলছে তো বাবা, জার্নি করছি সেটা মনে হয় না এখন। হয় আব্বা, কোনো সমস্যা হয় নাই। তবে এই আপনার কি অবস্থা? শরীর স্বাস্থ্য আছে ভালো? আইতে পারছেন তো ভালোভাবে? জি আলহামদুলিল্লাহ। আরে হ্যাঁ দাঁড়ি জিজ্ঞান কি চেহারাতে কি তো বোঝেন যে কি অবস্থায় আছে। আব্বা, চেহারা দেখলেই তো বোঝা যায় ভ্যানে চড়ে আইছে, দুলা বালুতে মনে হইতেছে মেকআপ করে আইছে। তুই আমার কথা কস কিলে হ্যাঁ? জামাই টাকা তো গরম টাকা ছিলে। এই সেমডি, এই এত কথা কস কে? মুখের মধ্যে কথা খই ফুটে? মুক্তা, তোমার একটা কথা না কয়ে পারতেছি না। আমাকে ওই ভ্যানে আনিয়া তুমি অনেক কথা কইছো, কিছু কই না। তুমি এখন আমার কথাটা উঠাইলা। আমার যতটুকু সামর্থ্য আমি তো সেরকমই খরচ করবো না। আমার ভ্যানে আনার সামর্থ্য আছে, লিখে ভ্যানে আইছি। তোমাকে আল্লাহ গাড়িতে ওঠার সামর্থ্য দিছো, সেই কারণে তোমরা গাড়িতে আইছো। এইটা নিয়ে তো তোমার এত কথা কওয়া লাগে না মুক্তা। হ্যাঁ, এত ওই প্যাকেট দেখেই বোঝা যাইতে আছে নিশ্চয়ই ওই প্যাকেটটা ওরাই আনছে। মোর ছোট জামাই মোর পছন্দের মিষ্টি ওর মধ্যে আনছে। আর ওই দেখো না, ছোট একটা প্যাকেট আনছে, কমবে গনে আনছে কে জানে, সস্তা দোকান থেকে। এই এখানে ছোট করার কি হইলো? হ্যাঁ, সব আমার ঘরের লোক, এখানে মুই ছোট করছি? আম্মু একটু বিবাহের বিষয়ে আলাপ করলে ভালো হইতো না? এবার একটু চুপ থাক। তুমি আবার এই মিষ্টির কথা কাউ না, কেডা কোনটা আনসাইতে তোমার দরকার আছে? আছে, দরকার আছে। তুমি বুঝছো এখানে আনছে মুই কোন মিষ্টিটা পছন্দ করি, এই প্যাকেটটাও আছে। হ্যাঁ, দেখছো না আব্বা? একটু থামেন দিয়ে এরকম করেন না, এত উদ্ভব করেন না। ওটাও আমার মাইয়া, এটাও আমার মাইয়া, এটাও জামাই, ওটাও জামাই, এটা ভাগ করার কি আছে? এনে চুপ থাও, দেখুন চুপ থাও, বেশি কথা কাউকে লিখে। এবার তোরা শাশুড়ি আয় নাই কা? আব্বা আমার শাশুড়ি তো অসুস্থ, হেল লাগে আহে নাই। বুড়া মানুষ না আইছে, হ্যাঁ ভালো হইছে। সব জায়গায় কি আইতে পারবে এই কর দিন? এই তাহলে আপনি তো কথা কোন কিনলেন? আপনি কোনখান দিয়ে এবার জোয়ান হয়ে গেছেন? আচ্ছা রে, তুই চুপ থাক। এনে দুই বিয়াই কথা কই দিছে, মধ্যে মুরব্বি কই, তুই কথা কাউকে লিখে। এই তুমি চুপ করো তো, দেখো তো পোশাক দেখতে বোঝো না মাইয়া কি শাড়ি পরে আইছে? হ্যাঁ, এই তুই আলমারি খুললা, এরপরে তোর যেটা পছন্দ হয় এই শাড়িটা পরে লবি, যা। তোমার যে পুরান শাড়ি আছে দুইটা দিয়ে দেবা, সমস্যা কি? আমার কত টাকা পয়সার অভাব নাই, তোমার আমি আবার কিনে দেবো। আরে দুইটা শাড়ি দিয়ে দিও। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, দিয়ে দে মনে। না না, আমার ওরকম ইনকাম নাই, সেই কারণে হয়তো আমি আপনাদের যেরকম পরিবেশ ওই পরিবেশে আসতে পারি নাই। আব্বা বলছিলাম কি, ওই আপনার মাইয়া থাক, আমি আর আমার আব্বা তো আইছি। আমরা ওই বাড়িতে কাম কাজও আছে, ওই নতুন ফার্মে আবার মুরগি উঠেছি, তো ওই মুরগিগুলো দেওয়া লাগবে। তা আমি ওই আব্বার হলে একটু পরে আমার চলে যাবো। আব্বা কি কইতে আছেন? চলে যাবেন মানে? না দুলা ভাই, আপনি যদি চলে যান তাহলে তো মোর বিয়াটা ভাঙে যাবে, যাওয়ার কোনো দরকার নেই না আপু? আব্বা হেরবি নেই কইছিলাম যে তোমার বড় জামাই থাকলে মুই থাকমু না। মানে দেখছো শুরু করে দিছে ঝগড়া, মুই কিন্তু জামুগা, হ্যাঁ গেল থাকগা, মোরেই থাকমু। কমনে যাবা বাবা, তুমি এখানে আইছো বিয়ে, আমার পোলার বিয়ে, এই বিয়ে শেষ না হবে তুমি কোনো যাইতে পারবে না। চুপ থাকেন, বইথাও। বেয়াই, আপনার কি এটা সৎ মাইয়া? আমার তো মনে হয় এটা আপনার সৎ মাইয়া, ওইটা আপনার নিজের মাইয়া। বে এটা কোনো কথা কইলেন? আমি তো বিয়ে একই কইছি, ও আমার সৎ মাইয়া হইছে বেটা। বেয়াই, এটা কথার কথা কইছি। ও বেয়াই, আপনি সব সময় দেখছি আপনার ছোট মাইয়ার পক্ষ নিয়ে কথা কন। শোনেন বেয়াই, পুরনো কিচ্ছা কইতে চাই না। আমার শালিরে যে গ্রামে বিয়া দিছি সেই গ্রামে কিন্তু ওনাদের বাড়ি। আর গ্রামে যা কইরা ইতিহাস করে ঢাকা গেছে, ঢাকা গিয়ে এখন কি দিয়া ইনকাম করে এটা কইতে পারি না, কিন্তু গ্রামে একটা মসজিদে এসি দিয়া এখন সমাজসেবক হয়েছে। আগে তো আসলে চোর, ছাগল চোর। এই দেখ কথা বলতে উস্কুনি কইছিলাম। এই
করো জামাই বাবু, জামাই বাবু। থাকবো না এখানে না বল বল না না এত বড় সাহস ও তাই আব্বু আমি এত খুন বলি নাই আনের সময় হ্যাঁ এই যে ঝগড়া করতে আছে না হ্যাঁ এর আগেও ঝগড়া করছে দুজনে মাথা ফাটাফাটি হয়েছিল মারামারি লেগে গেছিলে আমার বিয়ার যদি কোনো সমস্যা হয় আব্বু তাহলে কি হইবে কোন থামেন উত্তেজিত হইেন না বল আপনারা কথাটা কইলে কি আমার একটা সম্মানী পোলা এটা কয় তো দেয় আপনারা দোয়াই আল্লাহ কি আদরি ফাউদারি বাবা আপনারা একটু চুপ থাকেন জামাই তুমিও তো উত্তেজিত হও বাবা আব্বা মোর সাপ কথা আপনার বড় জামাই যদি থাকে মুই এনে থাকবো না মোর জামাই লইয়া শ্বশুরলে মুই এখনই যাবো ওই সেটা একটু থাবুর তো মক্কালে কথা কম কও বাবার সামনে খালি তো কিরকম কথা কও চুপ থাও তো চুপ থাও আব্বা 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 আমরা পায়ে ধরে আমাদের কথা কই না তো তালই পায়ে ধরে তালই আমরা একটা শুভ কাজে আসছি এটা সুন্দরভাবে অন্তত আমাদের শ্যালকের বিয়েটা হোক জি আব্বা ধন্যবাদ। সুন্দর দেখে মিষ্টি আনছি ওগুলা কি মিষ্টি না কি মিষ্টি ওগুলা খাইতে পারবেন না আব্বা এনতে মিষ্টি না। এই মিষ্টিটা ভালো খাওয়াই নেই দাও আবার খাওয়াই দাও তুমি খাওয়াই দাও মুই খাওয়াই দিতে আসি এই যে, আব্বু মোর বিবাহর মিষ্টি আমার ডায়াবেটিস অল্প দিস অল্প তো অর্ধেক আমি খান অর্ধেক মুই খাই খাও নে আপা নে মিষ্টি খা দুলাবে আপনি খান আপনি যে মিষ্টি আনছেন ওটা খাওয়ার যোগ্য না মোর আনছি বড় বড় রসগোল্লা না খান খান তো মুক্তা মানুষ এত ছোট করে না ঠিক আছে তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা যেখানে কোনো মিষ্টি খাই না তোমার মিষ্টি তুমিই খাও কি বেয়াই আপনি খাইবেন না বল আরে খামু না আমরা শুরু করেন আমি আবার রাইতে রুটি খাই তো ওষুধ খাওয়া লাগবে দাও 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 তরকারি দাও সবার তরকারি দাও বেয়াই দোকানে খান খামু না আমরা শুরু করেন বড় মাথাটা কারে দিমবা আরে মা তুমি এ বোঝো না তোমার ছোট জামাইরে দিবা বড় দুলাভাই কি জীবনে বড় মাছের মাথা খাইছে হ্যাঁ খাইতে পারবে দাও তোমার ছোট জামাইরে দাও বাবা একটু সমস্যা আছে হ্যাঁ বড় মাথাটা মোর জামাইরে দাও মা তুমি সাগরের আর তালরি মাছের মাথা দিলা আমার জামাইয়ের আর আমার শ্বশুরের মাছের মাথা কই আহা বড় বড় মাছের পিস দিছি তো মা মাছের পিস আর মাছের মাথা কি এক সালমানের মা এই যে আমার বেয়াই আর জামাই এই কথা তুমি আমার কইছো তাহলে তো আমি আগেই বাজার দিয়া মাছ আরো বাড়াই আনতাম আর যেহেতু মাছ দুইটা আনছি মাথা দুইটা হইছে তুমি দুইটারে সাইড করতা তাহলে তো চাইরো জনে পাই এখন তুমি একুলে দুইটা দিছো একুলে খারাপ দেখায় না ভালো দেখায় আব্বা আমি তো মারে কই আইছিলাম যে আমার জামাই আর আমার শ্বশুরে অফিস সালমানের মা তুমি হে কথা আমারে কইলে না তাহলে কি আমি দুইটা মাছ আনি তাহলে আমি সাইডে মাছ আনতাম আর যেহেতু দুইটা মাছ আনছি তুমি দুইটা মাথারে সাইড কর তাহলে চাইরো জনের দিতাম আর তুমি চুপ থাকো তো বুঝেননি আব্বা আমার জামাই তো গরিব জামাই এর লাগে আমার মায়ের কাছে আমার জামাইয়ের কোনো গুরুত্ব নাই মায়ের বিবেক যদি এরকম হয় তাহলে আমার ছোট বোন তো এরকম করবোই কোথায় কোথায় আমার জামাইয়ের অপমান করে হ্যাঁ বৌমা থাক আব্বা মানে আপা এমন ভাবে কথা কইতাছে যে হ্যাঁ বড় মাছের মাথা খাইতে খাইতে বড় হইছে আর সোহে দেখছে জীবনে বড় মাছের মাথা যে এমন ভাবে কথা কয় মোর জামাই তো হারা বছর এই বড় মাছের মাথা খাইছে আর ছোটবেলাতে মা বড় মাছের মাথা খায় বড় হইছে হ্যাঁ এই বড় মাছের মাথা খাইতে পারে হ্যাঁ তোরাই হারা জীবন মাছের মাথা খাইছস তোর জামাই দেখলে তো বুঝা যায় যে হারা জীবন মাছের মাথা খাইয়ে বয়ে রইছে আর আমার জামাই জীবনে মাছের মাথা চোখেও দেখেনি মুক্তা তুমি এমন ভাবে কথা কইতেছ মনে হয় আমি আর আমার বাপের জীবনে কোনোদিন মাছের মাথা সহে দেই নাই মুক্তা মানুষে এত ছোট কইরো না আজকে আমার একটু অভাব অনটন যাইতেছে সেই সুযোগে তুমি আমার ছোট ছেলেকে হইয়া সেইভাবে আবারও অপমান অপদস্থ করতেছ এটা কিন্তু একদম ঠিক না মুক্তা মানুষের সময় এক যায় না আব্বা আব্বা আমার খাওয়া শেষ আমি আর খাবো না আমার পাতলা রান দুলাবের ডাল দেন খালি খাইবে কা ডাল দেন না না বাবাজি এখন যা হইছে এই দেখাও আমি কাল বুকে আপনি বাজার ঘাট করা লাগে সেটা আমি দেখবো আরে বেয়াই আমি এই সারারা দেন আমরা কিন্তু বেশি কথা বলেন আমরা ভাত খাই ওড়েন স্বাদ আছে ভালোই স্বাদ আছে কি বাবা নদীর মনে হয় নদীর বেয়াই আমার খাওয়া হয়ে গেছে আমি আর খাবো না খাও খাও মজা করে মজা হইছে না বড় মাছের আপা খান মজা হইছে অনেক তাই না
অনেক মজা হয়েছে। আর মার রান্না বোঝেনি তো, খুব সুন্দর করে রান্না করে। শোন, ঘরের মধ্যে অনেক দিন ধরে মানুষজন থাকা নাই, ধুলাবালি আছে, বিছনা টিছনা ঝাইরা জামাই লইয়া শো, আর পাশের ঘরটা ওই বিয়াইরে দে। মা, আমার জামাই, আমি, আমার শ্বশুর এখানে ঘুমামো? এত বড় একটা বিল্ডিং পড়ে রয়েছে মা। এই তুই কিছু কম দেখোস? হ্যাঁ, বাড়ি ভর্তি মানুষ, হেয়ার মধ্যে তো ঘুমাইতে দিমু হয়নি কেমনে? কেমন তারা ঘুমাইতে দিমু? এমন ভাব করতাছস যেন এরকম ঘরে আর তোরা ঘুমাস না, আলিশান বিল্ডিং এ ঘুমাস। হ্যাঁ, এই তোকে যখন ঘুমাইতে দিমু, একে তো জায়গা নাই, দ্বিতীয় কথা হইলো তোর শ্বশুরে যক্ষা রোগীর মতো কাশে। শুনছস শুনছস কেমনে কাশে? হ্যাঁ, তোর জামাই এমন ভাবে নাক ডাকে যেন বিল্ডিং সুদ্ধা কাঁপতাছে। হন, আমার ছোট মাইয়া জামাই হ্যার শ্বশুর জার্নি করে আইছে, আর একটু শান্তিতে ঘুমাইবো না? হইছে হইছে মা, এত অজুহাত দিতে হইব না। এখন তোমার কত কথা বাইরে হইব। আমার শ্বশুরে কাশে, আমার জামাই নাক ডাকে, এইটা কইলে হয় যে আমার জামাই গরিব? এইটা কও? আসলে মা, আমি আসার পর থেকে আমি দেখছি তুমি আমগরে দেখতেই পারো না। মা, আমগো দোষ কি মা? আমরা গরিব দেখা? আর তুমি কি আমার আপন মা? কও তো, তুমি কেন আমার এরকম অপমান করে কথা কইতেছো? এই ঘরে তুমি আমার জামাই রে, ওনা তোমার বড় জামাই মা। ঠিকই কইছস, তোর জামাই গরিব দেখা না আমার আর তোর জামাই রে সহ্য হয় না। আমার মনটাই কয় হের কাছ থেকে তোরে ছাড়াই না একটা বড় লোক জামাই দেখে তোরে বিয়া দে। আমার জামাই আমার অনেক সুখে রাখছে। এই পুরান কাপড় পিন্দাও আমি না অনেক সুখে আছি মা। দামি দামি কাপড় পিনলে মানুষ সুখী হয় না মা। তাছাড়া আমার জামাই টাকার দিক থেকে হয়তো বা গরিব, কিন্তু মনের দিক থেকে না অনেক বড় লোক। তুমি সেটা বুঝবা না মা, কারণ আমার তো সন্দেহ হয় তুমি আমার ছোট বোন, তোমরা কি আসলে আমার রক্তের মানুষ? হ, কি সুখে যে আসোস তা তো তোরে দেখলেই বোঝা যায়। হন, এই জামাই কিছুতে আর আমাগো পরিবেশের সাথে যাইতে আছে না, তোরা আমি বুঝাইতে পারতাছি না। এই ঘরে শুইলে শো, না শুইলে যা খুশি তাই কর, আমি আর তোরে কিছু কইতে পারব না। আমি গেলাম। মা, তুমি তোমার মায়েরে এত অনুরোধ করতেছো কি লিখিয়া? অনুরোধ করে কি তুমি আমার মূল্যায়ন বাড়াইতে পারবা? আমি এলাম গরিব, গরিবে কেউ মূল্যায়ন করে না। তোমার মার কোনো দোষ নাই, দোষ হইলে আমাকে কপালে। তাহলে আল্লাহ কেন গরিব বানাইবা আমারে কও? আচ্ছা যাই হোক, তোমার এত কথা কয়ে তোর কোনো লাভ নাই। রাত্রিটা কোনোভাবে এই ঘরে থাকিয়া সকালবেলা আমি আমার আব্বার লয়ে চলে যাবো। কি কও? তুমি না তোমার গ্রামে সবাই কই আইছো, অনেক বড় মুখ করে কই আইছো আমার ছোট ভাইয়ের বিয়া। তুমি এখন যদি গ্রামে চলে যাও সবাই কি মনে করবো কও? আমার একটা মানিজ্যত আছে না। দেখো, কষ্ট হইলো আমার ভাইয়ের বিয়া পছন্দ, খাইতে যাও, কি করবো? মানে এত মান অপমান আমি আমার আব্বার যে কেন লং করে লইছিলাম, মানে এত ছোট হওয়া লাগবো এটা আমি বুঝতেও পারি না। ছোট শালকের বিয়াতে শ্বশুর বাড়ি যাইয়া আমার যে এত অপমান অপদস্থ হওয়া লাগবো এটা কি আমি একবারও ভাবছিলাম? ছোট শালিকা ও যেরকম পরিবর্তন হয়ে যাবো একটা বড় লোক জামাই পাইয়া, আজকে দুলাভাই গরিব দিকে যা মনছে তা কইতেছে। একটা বার ভাবে না যে লগে আমার আব্বা আইছে, আমার আব্বার মুখটার দিক চাই দেখছো, আমার আব্বার মুখটা কত ছোট হয়ে গেছে। আমি এরকম ঘটনা ঘটবো জানলে কোনোদিন আমার আব্বারে লগে করে আনতাম না। কত অনুরোধ করে আব্বারে লইছি যে আব্বা আপনি লন দেখেন, আমার শ্বশুর শাশুড়ি খুব খুশি হইব, খুব খুশি হয়েছে। আব্বারে আব্বারে কি অপমান করতেছে। শোনো, তুমি কিছু মনে করো না, তুমি যে ঘুমাও, আমি যে আব্বারে নিয়ে আসি। যাও। মুরগি কোনটা লইলে ভালো হয়? আরে ব্রয়লারও আছে, পাকিস্তানি আছে, আবার দেশিও আছে। এ বেয়াই, আমি দিয়ে আহা মুখের লাগে বলো দেই মেলা হচ্ছেন। ওনার দ্বারে কোন ডালটে জিজ্ঞেন শিখেবে না আমার দ্বারে? উনি জীবনে মুরা কেনছে। এই মেয়ে, এই উল্টা পাল্টা কথা কও কে? মুরগির দোকানে এসে কার লগে কথা কও ঠিক পাইছো? এ তুমি যে কোন কচু দেছে না আমি জানি, ডাইলের মজা কমে এই গেল। মুরা মুরা তো মনে হয় বছরে 2 বার কেন, যেখানে 130 টাকা কেজি হয়। আর হেসারা মুরা কেন? হ্যাঁ যাই কেন ব্রয়লার। এই বে, এই মুখ সামলে কথা কইবেন।
সারা জীবন খাইছেন তো কষাইগিরি কইরা। এ খয়রাতি হালা বলা আমি কসাইগিরি করছি দেখি আমি সব চিনি, তুই যেন কোনটা উল্টায়। আয় এই ভাই এই থামেন একটু, আপনি একটু থামেন। কাগল আইছি আমি আইছি এখানে মুরগি কিনবো আমার দেখাইতে, আর রাস্তাঘাটে বই কি আপনারা আবার মানিজেত মারবেন? মানিজ্জত কি আমি খাইতেছি? মানিজ্জত তো খাইতেছে আপনার বিয়াই। এককাল সোপরাই এককাল মুই দাদু ঠালাই দিম ফাজিল জানি কমনে। এই বেটা এই খবরদার মুখ সামলায় কথা কবি, নাইলে কিন্তু তোরে এইখানে গাড়ি হাওলাম। এই উল্টা পাল্টা কথা কইবেন, এককাল লঙ্গি খুললে মাথা বাঁধি দিম কই দিলাম। খবরদার কথাবার্তা মুখ সামলায় কথা কইবে কইয়ে দিলাম। আমি কিন্তু এখন আপনাদের মুরগি কিন্তু বেরোন যান যান এককাল মুই মেরে এককাল নাকশা ফাটাই গেলাম। এই মেয়ে পাগল ছাগল লেগেছে আমারে। এই আপনারা বাইরে কি ব্যাপার বাড়ির মধ্যে গনে এখানে ডাকি আনছো, সমস্যাটা কি? ঘরের মধ্যে দুনিয়ার মানুষজন, এর মধ্যে কই কোনো কথা কওয়া যায়? এখন তোমারে বলাইছি শোনো, মনি আর মুক্তা গৌরের লই আমি গেছালাম বাজারে সকালবেলা। এরপরে এই মুরগির দোকানে বইয়া এই কথা কাটাকাটি এই বই দুনিয়ার চিল্লি গ্যাঞ্জাম হাপ আর বেজির মতো ঠোটাঠুরি করছে। দোকানদার আমাকে দোকানে কোন বাইর করে দিচ্ছে, আমি মানিজেত লইয়ে কোনো বাড়ি আইছি। এখন এই দুই বিয়ে যদি এইরকম করে তাহলে আমার পোলার বিয়ে পর্যন্ত তো আমি হাগলে যাইতো, হের আগে বাড়ি যাইবি যে একটা কার বুঝবে বিয়েটা শেষ। কাউল তো তুমি বাজাইছো, হ্যাঁ? এই বড় জামাই রে এখন আইতে কইছে কে? হ্যাঁ আইসো তাইসো গোষ্ঠী শুদ্ধ আইছে, হ্যাঁ হ্যাগো অবস্থাটা দেখছো? হ্যাগো দিকে তাকান যায়? হ্যাঁ ছোট মাইয়া আইছে, জামাই আইছে, কত সুন্দর হাঁটবে চলবে, দেখতে কত সুন্দর দেখাইবে, কত সুন্দর জামা কাপড় পরে আইছে। আরে মানুষের মধ্যে হাঁটলেও তো শরম করে। আমি দুই জামাই রেখে দইছই ডাক্তারি, তুই মা হইয়া যদি মাইয়ে জামাইরে আলাদা ভাগ করো হলে এটা কি ভালো দেখায়? হ্যাঁ বড় জামাই এখন ব্যবসা বাণিজ্যে লস খাইছে, একটু নিয়ম আছে। সারা জীবন কি মানুষ একরকমের থাকে? বড় জামাই দেখ একটা সময় ভালো টাকা পয়সা কামাইবে, আর জামা কাপড় লই কোনো কথা কবা না। মানুষ জামা কাপড় দিয়ে যাচাই বাছাই করতে হয় না। আমি আমার মাইয়ে জামাইরে আমি সমান সই দেই। এখন তুমি একটা কাম করো, এই ঘরের উত্তর কুলের রুমটা দেবা বড় বেআইরে, আর এই কোনার রুমটা দেবা ছোট বেআইরে, খাইতেও দেবা আলাদা। আমি কোনো কাউরছই না। এত মানের মধ্যে মুই এই হ্যাগো খবর কেমনে রাখমু কদি? দুইজন দেখা হইলেই তো ঠুররা করতেই থাকবে আনে। হ্যাঁ মুই কেমনে সামাল দিব? তুমি যদি আর ঘরও ঠিক রাখতে না পারো তাহলে আমি সব করবো না। আমি বাইর ঘর আমি সব আল্লাহ করবো না। যাও ঘরে যাও, ঘরে যাই দেখো কমবে কি লাগবে। চুল কমে গেল রে। আরে চুল এমনি তো ছেলে মনে হয় এনেই পড়ছে। ওকে চুল কোথায় গেল আমার চুলটা রে? আল্লাহ ভাই তোমার তো দেখতে সুলাইমানের মতো লাগে। আরে ঘটক সাহেব আপনি কি বলতে আছেন? সুলাইমানের মতো দেখতে করবেন না, মুই তো নিজেই সুলাইমান। আর তোমার মাথায় তো চুল ছিল, চুল কই? আরে আমার চুল তো ছিল, হ্যাঁ তুমি কইতে আছি, কিন্তু আসলে আমি টাক। আমার 7টা বিয়ে ভাঙছে। আমার বন্ধু আমারে কইল, এই তোর এই টাক থাকলে তো জীবনে বিয়ে হবে না, তুই টাকটারে ঠিক করে ফেলা, তাহলে দেখবি তোর বিয়ে হইবে। এই জন্য আমি চুল করছি, আমি চুলটা কমে গেল। ওরে ভাই তুমি যে টাক, তুমি সে কথা আমারে বলছো, একবারও তো বলনি। আরে ঘটকের কাছে গোপন করলি হয়? ওই পাত্রী পক্ষরে তোমার তখন ছবি দেখাইছি, তোমার মাথা ভর্তি চুল ছিল। আর তাছাড়া সরাসরি তোমার চুল সহ দেখছে। এখন যদি তোমার চুল ছাড়া দেখে, তোমার বিয়ে তো ভাঙবেই ভাই। আমার কিন্তু মায়ের খাওয়া লাগবে না, ওদের মায়ের বোঝো কথা দিয়ে পিটেবে না ভাই। আমি এই ঘটকালি করতে যার কত মানুষের মায়ের খাবো। বুঝতে পারছি, আমার কি খারাপ লাগতেছে না? আপনি না একটু মায়ের খাইবেন, হাতে তো সমস্যা নাই, কিন্তু 7বার বিয়ে ভাঙার পরে মানুষের আর কি খায়? আর বয়স কি কম হয়েছে? যদি বিয়েটা না করতে পারি, এখন একটা বুদ্ধি দিলাম, কি করবো আমার বিয়ে। এ সুলাইমান ভাই, আমি একটা কথা বলি, যে কোনো জায়গায় তো ভাই চুলটা জোগাড় করে একটু লাগাতে হবে। আরে ভাই ওরা কি আমার ছাড়ি দেবে? আর 2 দিন পর হলো বিয়ে। আরে শ্বশুর বাড়ির লোকজন এই গ্রামে ঘোরাঘুরি করতেছে, ছেলের চরিত্র কেমন, সে কি করে, সব খোঁজ খবর নেওয়ার জন্য। এখন যদি সেই ট্রাক দেখে, আরে তোমার বিয়ে তো ভাঙবে না, আমার মারবে না। ভাই ভাই ভাই, অনেক 2 দিনের মধ্যে আমি কেমন তার আছে ঢাকায় যাই, আর ঢাকায় যাওয়া আসাই তো 2 দিন পার হয়ে যাইবে। প্লিজ ভাই, আমি পারবো না মনে। আমি কোথায় চুল পাবো? আমার আমি তো বললাম 2 দিন ভিতরে যদি তোমার মাথায় যদি চুল আগের মতো না হয়, এ বিয়ে কিন্তু হবে না। আল্লাহ কয় কি আমার বিয়ে, আমার চুল আছে, আমি দেখতে আসি ভাই। এইটা ঠিকঠাক করে কিন্তু তাহলে কিন্তু বিয়ে ভাঙতে হবে। ওরে আল্লাহ রে, মোর কি হইয়া গেল রে। সুলেমান ভাই, আপনার বাসায় কেউ মরছে নাকি? ভাই মরবে কেরবেন রে, আমার চুল পাইতেছে রে। তুই কি মোর চুলটা দেখছো? তা হালা ফালা তো ভাই মরছে, কান্ত করো মারিয়া। আমার বাবা মরছে, আপনি কি গাড়াই রয়েছেন যেতা? তা তুই কান্ত কিনলে কি হন? কাঁদতেছি কেলে? সুকর ভাই কি হইছে একটু কান দিহন। এ ভাই, আপনাদের এই বাপ বেটা ঝামেলা পরে মিটায়েন।
আর এই সুলাইমান, এই তোর নাম হলো সুলাইমান, তোর মাথায় ছিল টাক। আমি ছবি দেখাই কইছি তুই সালমান খানের মতো দেখতে। আরে আমার এই চুল ছাড়া ভাই জানে, চুল ছাড়া আমি বিয়ে দিতে নিতে পারবো না। এই যে মুরব্বী, আচ্ছা আপনি নিজে তো আপনার ছেলের সাথে গেছিলেন না? তারা দেখছে ছেলের মাথায় এত বড় বড় চুল, এখন যদি দেখে টাক, এই বিয়ে জীবন হবে না। এটা একটা কথা কইলেন আপনি? কালকে বিয়ে আমার দাওয়াত দেওয়া হয়ে গেছে, বাজার ঘাট করা হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই বাড়ি ভরে গেছে, এখন যদি কারণে বিয়ে হইবে, এটা কোনো যুক্তি আছে? আরে ভাই, বিষয়টা তো আপনারা বুঝতেই পারতেছেন না। এটা শুধু চুলের বিষয় তো না, এটা হচ্ছে প্রতারণার মামলা। বিয়ের আগে চুল ছিল, এখন চুল নাই, মনে করেন 420 একটা মামলা, ধরলেই 6 মাসের জেল। আর বিয়ে হলো আপনার কালকে, এই 6 মাস জেলে থাকতে বিয়ে হবি না। তার চেয়ে বড় কথা, মেয়ের একটা দুলাভাই বিদেশের সে এত বড় শ্যাম্পুর বোতল আনিছে, এই যে ছেলে মাথায় দিবে। আরে ভাই আপনি একটু থামেন দি, এত একটা লাইন কেন? আপনি মনে হয় ঘটক নামে একটা অ্যাডভোকেট জ্বালাই গেছেন। চুপ করেন, একটা কারুকাজ যে এটা কেমনে সমাধান করা যায় এই কইবেন। হ্যাঁ না, আমরা একটা অ্যাডভোকেট জ্বালাই গেছেন, আমি চুলের ব্যবস্থা করতেছি। এ হালার ভালে, তুই ওই সময় মাথায় চুল লই এবার বাড়ি তুই মাথায় দুগ্গ চুল রাখতে হেয়ে যোগ্যতা নাই তোর, এর মধ্যে তুই বিয়ে হারতে নামছো। তুই 15,000 টাকা নিলে এই মাথায় চুল লাগানোর লাগিয়া, যে চুল তুই তোর মাথায় রাখতে পারবি না, হে চুল তুই লাগাইছো কা? আমার মাথার মধ্যে তো চুল ছেলে, সন্ধ্যাবেলা আইটে গেলাম, মনে হইলো মাথায় চুল আছে, কিন্তু রাইতে ঘুমাইছি, সকালবেলা উঠে দিই নাই, মনে হয় কোনো জায়গায় পড়ে গেছে। এ বেটা, তুই যদি তোর মাথার চুল দুগ্গ মাথায় না রাখতারো, তুই বিয়ের পর তুই বউ রাখবি কেমনে? বউরা আর চুল রাখি এক, ও তো সামনে তার চুল তো মাথায় তাই। ভাই আর কন দিয়ে কি করবো? দেখেন মুরব্বী, আপনি বুঝতে পারতেছেন না। আচ্ছা ধরেন বিয়েটা হয়ে যাওয়ার পর যদি চুল হারাই যেত, তাহলে কোনো সমস্যা হতো না। বিয়ে একবার হয়ে গেলি, ওই মেয়ে মনে করেন লজ্জা শরমের কাছে যেমন থেকে যেত। আমার কাছে একটা বুদ্ধি আছে। তোমার কোনো বুদ্ধি হনেন? একটা বুদ্ধি হনেন, এমন করেন কি লিখা বিয়ে তো মুই করবো, মানে মুই যখন বিয়েতে বাবু মুদি টুপি পরি, তাতে আমার চুলমুল কিচ্ছু দেওয়া যাবে না। আমি কথা দিলাম 1 মাসের মধ্যে আমি টুপি খুলবো না। তোমার তো টুপি খোলা লাগবে না, তোমার ওই যে বিয়ে বাড়ি বহুত শালা শালিরা আসে, তারা আইসে এরকম টুপ করে টুপিটা খুলে লাই দিবে না, তখন তো তোমার টাক বের হয়ে যাবে রে। এখন তো মোটামুটি মনে করো মার, তুমি, আমি আর তোমার বাপ 3 জন খাবানি। আর বিয়ের আসরে এই ঘটনা ঘটলি, পুরো বরযাত্রী শুদ্ধ মায়ের খাতে হবে না। এই চুল ছাড়া, মানে ছেলের মাথায় চুল ছাড়া আমি বিয়ের আসরে যেতে পারবো না। দুনিয়ার কোনো কাম তরিত হয় না, সামান্য দুগ্গ চুল রাখবি মাথায়, হেয়ে রাখতারো না, এখন কানতেইস। এবারে তুই আর কাম কর, এই কুরিয়ারে চলে যা। ওহো, কুরিয়ার তোর তুই যাইতে পারবি না, তুই কুরিয়ারে অর্ডার কর, এই তোর মাথার চুলের মাপ অনুযায়ী অর্ডার দে, এরপরে চুল লাগাই, এরপর তুই বিয়ে অনুষ্ঠান পাবি। কুরিয়ারে আইতে তো 3-4 দিন লাগবে, দিক দিয়ে বিয়ে শেষ। আমার 7 বার বিয়ে ভাঙছে আব্বা, যদি বিয়ে ভাঙে মরে যাবো, আমার কপালে আর বিয়ে হবে না। ডাক দেখলে কেউ বিয়ে কর না। এবারে মরণে কান্দা কান বসন, আপনার তো চুল ছিল লিখে বিয়ে হয়েছে, আমার চুল নাই, বিয়ে হইবে না, কি হবে জানেন না? ভাই আমি বিষয়টা দেখতেছি, এই চুলের লাগিয়ে বিয়ে আটকাইবে। হ্যাঁ আমি এটা দেখতেছি, তুই এখন যাই এই চুলের মাপ দিয়ে মাথা মাথা ঢাইকে কেমনে কি করা যায়, টাটা লাগলে নে, তাড়াতাড়ি যে সমাধান কর। হ্যাঁ যা 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 যা। ওই চুল কিন্তু আগের মতো জন্য হয়। আচ্ছা দেখতে আছে, আপনি তো চেতেন কি লিখে, মনে হয় হ্যাঁ মাইয়ের লগে বিয়ে হইতে আছে। কি কালই আপনার মরার বয়স হয়ে গেছে, কয়দিন পর আপনি মরবেন, কিন্তু আপনার মাথার চুল দিয়ে কেমন হইতেছে, আপনি সালমান খানের মতো। আপনার তো নতুন বিয়ে দেওয়া যাইবে। আপনার চুল আল্লাহ কত সুন্দর চুল দিছে। তালাই, এই চুল তো এই যে খামে খাম মিলে গেছে, এই চুল তো মোর চুল। আপনি কেমন ধরনের একটা লোক, একটা কাজ চললো, আপনি আমার চুলটা চুরি করলেন, আপনি একটা চোর। সাবধান, কার সামনে দাঁড়াই তুমি কথা কইতে, তুমি আবার চেনো? সরি বলেছে, মাথা ঠিক নাই, বিয়ার জ্বালায়। ও আব্বা, আব্বা কোথায়? আমি দেখেন আব্বা। হালার ফালা, এই তোর মাথায় চুল, তুই কইলি চুল নাই, চুল পাইছো কই? চুল পাইছি যে তালুর মাথায় চুল আসলে। তালুর মাথায় মানে এবে আপনি এটা কোনো কাম করলেন কোন দিন? এই চুলের লাগিয়ে কাই লইতে বাড়ির মধ্যে একটা কেমস চলে, হুলুস্তুর হইয়া গেছে, বিয়ে যায় ভাঙ্গিয়া, আর আপনি এই চুল মাথায় দিয়ে সাদে এবার সেলফি তোলেন না? এমন করে দেই টিকটক করতে আছে আব্বা, মোর চুল পড়িয়া। আরে বিয়ে আপনি বুঝেন না, কাল রাইতে দেই পরি রইছে, মানুষের পায়ে টাকায়, তা আমি তুই মনে করে মাথায় দিয়ে তুইছি, এতে কি আমার দোষ হয়েছে? কন দিয়ে আনবে দুনিয়া যায় লন্ডবন্ড হই, বাড়ি দুনিয়ার কাউর চলে চুল লইয়া বিয়ে যায় ভাঙ্গিয়া, আর আপনার চুলটার মাথায় দিয়ে করেন না? আব্বা আপনার কি আক্কেল জ্ঞান কিছু হইবে না? আপনার লাগে পুরো বাড়ির মধ্যে হুলুস্থুল লাগিয়ে গেছে, আমি কি জানি যে এরকম এত কিছু হয়ে গেছে? হ্যাঁ কি আর আমি এই করি? হ্যাঁ আবার এই যে টিকটক করতে আছে দেই চুল দিয়া। তোমরা সব সময় আমার উল্টা পাল্টা। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি ওদিকে, আমি গুছাইতে। এই বেয়াই আর জামাই কাউর একটা বাজাইবে, তুই মনে রাখিস। খালি কি কাউর বাজাইবে? আমার কেমন জানি মনে হইতেছে এরা আমার বিয়া ভাঙ্গনের লেগে আমার চুলটা ইচ্ছা কইরা চুরি করে। আলার ফলাই হন, এই যে চুল
এই জলা ভালো হরিয়া সুপার গুলো দিয়া এবার লাগাবি যেন তুই মরলেও এই চুল না ওঠে। উঠবে না, আর কোনো সমস্যা না, কিন্তু আপনি তো টান্দা উঠে হালাইতেছেন আব্বা। আচ্ছা আপনিও আমার লোকে ওয়াশ করা করতেন, আপনি তো আমার চুলি বেঁধে বাড়াই দিতে আছেন। এই তুমি খাড়াই রইছো কেন? যাও মোর মাইয়ের জামাইরে ছাড়াই আনো। যাও না কে? আব্বা আব্বা মোর তো বিয়ে সাড়ার সময় আপনি বিয়ে যাবেন না? জামাইরে কাছে পুলিশে ধরে লইয়া ও আসার বিয়ে লইয়া এ তোর বিয়ে টেকবে জামাই না থাকলে। জামাই ছাড়া কি বিয়ে হইতে পারে না? কত কষ্ট করে চুলটা গুঁজে পাইছি। পুলিশ কেস সব কাউরে সরিয়ে আনবে এমনি ঘুসঘুস করে না। না, আমার পোলায় ভালো মানুষ, এ সব ষড়যন্ত্র, এটা আমি বিশ্বাস করি না। এটা হইলে ষড়যন্ত্র করছে উনি। আন্দাজ যেটা কথা কইলে এবারে কোনো কিছু জানে পুলিশে ওয়ারেন্ট লইয়া হেরবা আইয়ে তোমার পোলার হেরবা ধরে লই গেছে এবারে কি জানে এবারে দোষ দিলাম কি? এ ভাই আপনি বিশ্বাস করেন আমার পোলার একটা বিরিগেট দেখছেন কন হে বেশ বিয়ে বা এটা সম্পূর্ণ উনি ষড়যন্ত্র করছে, এই চোর হালাই করছে সব। দেখছেন বে দেখছেন চোরার পর চোরাই কয়টি পোলার ধরে নেছে এরপর এসে বুঝুত করে বেরিয়েছে এই হালায় চোর। আমি সুঠান এটা এটা ষড়যন্ত্র, এটা অরেন বানাইছে, উনি করছে সব। আমি আর থাকবো না। আরে কি শুরু করছেন নাকি আপনার? আমার বিয়ে হইতে আছে না। কি হয় এবারে সেই দেখ তোর না কইছে চুল সুগার গুলোতে লাগাইতে তার তো চুল সরছে কাম নাই। চুল সরছে কাম নাই। থামেন থামেন যাই হোক পোলারে তো বিয়া করাইতে হবে। এই নিয়ে 7 বার বিয়া ভাঙছে, পোলাটা বিয়া ছাড়া থাকবে? ওরে আর জীবনে বিয়ে হারামু না, লাগলে মুই করমু তো আর বিয়ে হারাম না। ভাই আপনি বলেন কি কইলা? তুমি বিয়ে হারবা মানে? তা করমু কি? বিয়ে না হারে উপায় আছে কোনো? যে কারু বাজাইছে আমার বিয়ে হারা ছাড়া কোনো সমাধান হইবে না। সেই দেখ এই যে ছোট জামাইয়ের কথা, এককালে ছোট জামাই আমার ভালো, আমার ছোট জামাই বড় লোক, তারও বড় লোক হইছে কি ইয়ে ভাবে সেরপর বড় লোক হইছে। হ্যাঁ সেইটা আমার বড় জামাই ভালো, লাগলে খয়রাত করে খাইবে তাও ভালো। তোমার খরচ করে খাওয়ামু আমি। বিড়ি তোরে দেবো তালাক লাগলে। আমি তো তোর ছোট বোন, তাই না? তুই মোরে মাফ করে দে। আমি না বুঝে তোর অনেক কথা বললে ফেলাইছি। দুলাভাই, দুলাভাই আপনি না মোর দুলাভাই, আমি তো মোর বড় দুলাভাই, আমার তো বড় ভাই নাই। আমার জামাইরে পুলিশে নিয়ে গেছে, আপনি যারা কে চালাইবো? আমি আমার জামাইয়ের টাকা পয়সার অহংকার আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি দুলাভাই, আপনি আমার মাফ করুন। এখন আমি দুলাভাই দুলাভাই করতেছিস কি লাগে? হ্যাঁ তোর জামাই যখন ইয়াবার ব্যবসা করছো তখন দেখে রাখতে পারোস নাই? আর তোর জামাই তোর শ্বশুর নাকি অনেক ক্ষমতা, এখন ওগরে কত ছুটে আনতে। আচ্ছা তুমি এই বিপদের সময় আমার মুখ তোল লাগে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? তুমি চুপ করো, তুমি এত ভালো মানুষ কেন? হ্যাঁ তোমার যে ওরা এত অপমান করছে তুমি সব ভুলে গেছো? আম্মা বাবারে, ও তোমার ছোট বোনের মতো, ওরে তুমি মাফ করে দাও। মুইও তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, মই ওরে শিক্ষা দিতে পারি নাই, মোরে মাফ করে দাও বাবা। না না আম্মা, আমি কিছুই মনে রাখি নাই। ও দুলাভাই আপনি যারা কে আমার জামাইরে ছাড়াবো? জামাই বাবাজি এখন কি করবো কও? আমি কোনোদিন তোমাকে আলাদা করছি কও? এই যে ভালো মন্দ যত যা হইছে আমি কিন্তু কোনো সময় আমি তোমাকে বিরুদ্ধে আসলাম না। এখন আমি তোমার বাপের নাম বাবা, রাগ হইও না, যা হইছে হইছে, দলুক মাইয়া আমার সমান। মুই একটা ডিসিশন লইছি। ব্যাপারটা হইতেছে কি, এই যে চুল, এই চুল আর আমি রাখবো না। মোর এই টাক মাথায় যদি বিয়ে হইবে, না হইলে বিয়ে করবো না, হেই মোর সাপ কথা। আবু তুই চুপ থাক চুপ থাক, ঘর পড়ার মধ্যে আলু পড়া দিস না। তোর বোনাই রে লই গেছে পুলিশে আর তুই এইসব বিয়ের কথা কইতে। ফোন বাইসে থাকলে 10 বছরের মধ্যে তোর আমি বিয়ের নিশ্চিত থাক। 10 বছরের মধ্যে হইলেও তো ভালো হইবে না দুলা ভাই? বিয়ে তো হইতে আছে। আচ্ছা আচ্ছা আব্বা, যেহেতু এখন আমাদের মানে ভাই পুলিশ হেফাজতে আছে, চলেন না যাই দেখি কি অবস্থা থানায়। থানায় যাই, থানায় যাই। জামাই রে সারাবো এই ব্যবস্থা করবো।